يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا আল্লাহ তাআলা আদর করে ডেকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কিন্তু সকল মানুষকে এখানে ডাকে নাই। যারা ইমানদার নবীর উম্মত, ওরে বাংলার মুসলমানেরা, আজকের বয়ান দ্বারা আমি একটা জিনিস সবাইকে বুঝাইয়া দিতে চাই, বলে দিতে চাই। যত আমল বলেন না কেন, যতই দ্বন্দ্ব বলেন না কেন, এই দ্বন্দ্বের সমাধান আনার জন্য একটা মাত্র বয়ান, সেটা হলো আর কিছু না রে মুসলমান। আল্লাহ কোরআন মাজিদেও ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি মুমিন বান্দার অন্তরের মধ্যে থাকে, এই মুমিন বান্দা যেমন গুনাহ করতে পারে না, ওই মুমিন বান্দাকে যদি বলো, ও মুমিন আসো না একটু গানের প্যান্ডেলে যাই, আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, না না, গানের অনুষ্ঠানে গেলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে, পক্ষান্তরে শয়তান খুশি হবে। আল্লাহরে খুশি করতে চাই, আল্লাহরে জানতে চাই, আল্লাহরে মানতে চাই। এই জন্য বান্দা, তুমি যদি আল্লাহর ভয় নিয়ে আগাইতে পারো, তোমার জীবনটা সফল হয়ে যাবে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় এমনি আসে না। আল্লাহর ভয় যে আল্লাহর বান্দা বেশি বেশি করে জিকির করে, আল্লাহ তাআলা তার মনটা নরম বানায়া দেয়, তার মন পরিবর্তন বানায়া দেয়। আল্লাহ বলে, বান্দা তুমি যখন বেশি 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 জিকির করতে থাকবা, তোমার জিকিরের দ্বারা আল্লাহ রব্বুল আলামিন তোমার অন্তরটা নরম বানায়া দিবে। আজকে দুনিয়ার মানুষের দিকে তাকায় দেখেন, হাজি গাজী মৌলভী মুন্সি মুফতি মুহাদ্দিস মুফাসসির, সকল মানুষের ভিতরে একটা জিনিসের বড় অভাব, সেটা হলো আল্লাহর ভয়ের বড় অভাব। আল্লাহর ভয় করে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে জমিনের মধ্যে চলে, তারা কোনোদিনও গুনাহ করতে পারে না, গুনাহ করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে আমার মুমিন বান্দারা, আল্লাহকে ভয় করো। এই জন্য আমার দেশে যত নামাজি মুসল্লি রয়েছেন, আপনি যে যে দল করেন না কেন, আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহর সামনে আপনার দণ্ডায়মান হওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আমার আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়ার ময়দানে পাঠাইয়া দিয়েছিলাম, দুনিয়া দুনিয়া নিয়ে জিকির করলা, দুনিয়ার সম্মান মর্যাদা নিয়ে পাগল, ওরে দুনিয়াদার, দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হইছো। এই দুনিয়ার জমিন থেকে একদিন খালি হাতে বিদায় নেওয়া লাগবে, মাত্র 3টা 5টা টুকরা কাপড় ছাড়া আর কিছুই তোমার থাকবে না। এই জন্য দুনিয়ার জমিন থেকে আল্লাহর খাঁটি বান্দা আর নবীর প্রকৃত উম্মত হয়ে যদি কবরে যেতে চাও, আমার গবেষণা এইটা, হাজি বুঝিনা, মৌলভী বুঝিনা, মুফতি মুহাদ্দিস মুফাসসির বুঝিনা রে ভাই, ওরে এমপি বুঝিনা, মন্ত্রী বুঝিনা, আমি সবাইকে দাওয়াত দিয়া যাই, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করো। এক পা তুমি সামনে আগাইতেছো, তোমার হায়াত জীবন যৌবনের হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমার ভালো মন্দ
ভালো সব কিছুর কিন্তু যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে রাখলাম। এই জন্য ফেরেশতা কিন্তু কি করবেন, আপনার কোথায় কি করলেন না করলেন অডিও ভিডিও করে সব রেখে দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে সবগুলি হাজির করবে। ওরে মুসলমান, আল্লাহ এই আয়াত দ্বারা যেই বুদ্ধি পরামর্শটা দিলেন, দুনিয়ার মানুষ যারা মুমিন দাবি করো সবাই মিলে আল্লাহকে ভয় করো। আজকে আমাদের দিলের ভিতরে সব কিছু আছে, আর্মি, র্যাব, বিজিবি, কুবরা, মুক্তমক ইত্যাদি সকলের নেতার ভয় আমাদের অন্তরে আছে। জোরে বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, এই বলা যাবে না, সেইটা বলা যাবে না। কেন? অমুকের ভয়, অমুকের ভয়, তমুকের ভয় আছে। কিন্তু সকলের ভয় তুমি করলা, যাদের ভয় করলা তারা একজন দুনিয়ার স্থায়ী মালিক না, তারা কেউ অল্প সময়ের জন্য আজ আছে কাল নাই। এই মুসাফির খানার বাহাদুরি বেশি দিন টিকে না, চলে না। এই জন্য তুমি তাদেরকে ভয় করার কারণে এইটা করো না, সেইটা করো না, করা যাবে না। আমার আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার ময়দানে তোমারে আমি আল্লাহ তাআলা পাঠায় দিলাম, আবার দুনিয়ায় তিল তিল করে বড় বানালাম, আবার দুনিয়ার জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তোমাকে বানায়া দেওয়ার পরে আমি আল্লাহ কিন্তু আবার পরীক্ষা করব। এই জমিনের ভিতরে কত মানুষ আছে, কেউ আল্লাহর পাগল, কেউ মদিনার নবীর পাগল। যারা আল্লাহ এবং নবীর পাগল তাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। এই ভয় নিয়ে যারা থাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই ভয়, আল্লাহর ভয় চিন্তার ভিতরে যখন বান্দা রাইখে সামনে আগাইতে পারে, গুনাহ হবে না, জুলুম হবে না, অত্যাচার হবে না, রাহাজানি হবে না, খুন খারাপি হবে না। এই বান্দার দ্বারা কেউ কষ্ট পাবে না, পাবে না, পাবে না। হ্যাঁ, কষ্ট পাবে না মানে আবার যদি কেউ আবু জেহেলের ভূমিকা নিয়ে চলে, এই লোকটার দ্বারা যেই লোক আল্লাহকে নিয়ে থাকতে চায়, আল্লাহরে পাইতে চায়, নবীরে পাইতে চায়, নবীর উম্মত হতে চায়, নবীর আশেক হতে চায়, এদের দ্বারা কিন্তু আবু জেহেলের মতো যারা তারা ব্যথা পাবে। আর যারা মুমিন তারা কোনো সময় তার দ্বারা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। সে কখনো অহংকারী করে কথা বলবে না, সে কখনো কারোর উপর চোখ রাঙাবে না। ওরে মুসলমান, আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জমিনের ভিতর সাদিকিন, সালেহিন, যাদের মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আল্লাহ 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 বলে আল্লাহর বিধান নিয়ে থাকতে চায়, চলতে চায়। আমার দেশের সাদিকিন সালেহিন কারা? বাংলাদেশের কিছু মুসলমানেরা চেনেই না কারা সাদিকিন, কারা সালেহিন। আরে মুসলমান, যারা একনিষ্ঠভাবে আল্লাহকে মানে, রসুলের খাঁটি উম্মাত। আরে মুসলমান, নিজের জন্য কিছুই বলে না, নিজের জন্য কিছুই করে না। দুনিয়াদারদের দিকে তাকায় দেখো, তোমরা যারা বলো কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের ক্ষমতা, কোরআনের সংসদ যদি কায়েম করতে চায়, ওরে দুনিয়া পূজারীরা, ও দুনিয়াদার মুসলমান, তোমরা একমাত্র তাদেরকে গালি দিতে পারো। আল্লাহর আইন যে সংসদে নিতে হবে, এইটা যেই মুসলমান মানে না, ও খাঁটি মুসলমান নয়, খাঁটি মুসলমান নয়। আল্লাহ নিজে বলল, কোরআনের আইন দিয়া তোমরা সমাজ চালাও, কোরআনের আইন দিয়া তোমরা রাষ্ট্র চালাও। কোরআনের আইন দিয়া যখনই রাষ্ট্র চলবে, এই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রীয়ভাবে সবাই ইসলাম পালন করবে, কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। কোরআনের বিধান যেদিন কায়েম হয়ে যাবে, চুরি থাকবে না, জেনা ব্যভিচার কোনো কিছুই থাকবে না। কারণ সবার অন্তরে থাকবে আল্লাহর ভয়, কেউ কাউকে আঘাত দেওয়ার জন্য চেষ্টা করবে না। সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহর ভয় ছিল। সাহাবায়ে কেরাম নিজের জন্য চিন্তা করে নাই, অন্যের জন্য চিন্তা করলো। ওরে মুসলমান, আমি শুধু
আমারে নিয়ে ব্যস্ত। না না, সাহাবাই কেরামের কাছে যখন কোনো হাদিয়া আসতো, সাহাবাই কেরাম একাই খান নাই, সাহাবাই কেরাম একাই ভক্ষণ করেন নাই। ওই যে একজন সাহাবীর কাছে একটা হাদিয়া আসলো, হাদিয়াটা তিনি অন্যের কাছে পৌঁছায় দিল। একজন করে 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 দেখা গেল ঠিক যিনি প্রথম দিয়েছেন তার কাছে আবার ঘুরে চলে আসলো। এই জন্য মুসলমানদেরকে অনুরোধ করে বলে যেতে চাই, ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় প্রতিটা মুসলমানের অন্তরে না আসবে, 2 নম্বর কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে থাকবো। ভালো মানুষ চেনার জন্য আলামত হলো 1 নম্বর লম্বা পোশাক থাকবে। শুধু লম্বা পোশাক মানেই ভালো মানুষ, ব্যাপারটা এমন নয়। একজনের কাছে ভালো পোশাক থাকবে, একজনের কাছে সুন্নাহ থাকবে, কোরআন হাদিস থাকবে, সাথে সাথে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যার কাছে থাকবে, এ কোনো দিন অন্যের হুকুম, অন্যের ক্ষতি করতে পারে না, অন্যকে বিপদে ফেলাইতে পারে না, অন্যের মানে কোনো কিছু ক্ষতির জন্য চিন্তা চেতনা মাথায় আনতে পারে না। তাই আল্লাহর ভয় জরুরি। আর সত্যবাদীদের সাথে থাকো যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়। ওরে মুসলমান, আর আমরা দুনিয়ার ময়দানে দেখি যারা দুনিয়ার পাগল, তারা এমপি মন্ত্রী হলে টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সুখের অভাব নাই, এমন চিন্তা ছেড়ে দিয়ে সবাই মিলে আল্লাহর বান্দা হওয়ার জন্য তৈরি হয়ে যায়, আল্লাহর ভয় নিয়ে আগায়, সত্যবাদীদের সাথে থাকে। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন।